ব্রিগেডের প্রথম দিন এসে দেখতে এসে বিক্ষোভ, পরে সমাবেশ সমাবেশ হবে, থাকলে রুখে নেবে। মসজিদও হবে, সমাবেশও হবে। আরে কে কি বললো ওসব কথার কোনো গুরুত্ব আছে আমার কাছে? পাগল হুমায়ুন কবির জানিয়ে দিলেন যে সমাবেশ এখানে মনে করছেন অ্যাকসেপ্ট করবে মানুষ আপনাকে এই ঘটনাগুলো? আরে কে কি বললো তার জবাব আমাকে দিতে বাধ্য নাকি? আমি তো এইসব ফালতু লোকের কোনো কথা জবাব দেবো। আমরা দেখতে পাচ্ছি যে হুমায়ুন কবির অ্যাভেলেবল না পাই, মাঠ যদি এনওসি না পাই 2-4 দিন এধার ওধার হতেই পারে। সেটা ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারির বাইরে যাবে না, কারণ পরে পরীক্ষা আছে, মাইক বাজানোর পারমিশন পাওয়া যাবে না। ফেব্রুয়ারিতেই পরীক্ষা আছে মাধ্যমিক, এটার জন্য আমরা আজকেই যাব অফিসিয়ালি। মাঠের ডেট পেলে আপনাদের জানিয়ে দেবো। আপনার এই প্রচারের মূল এজেন্ডাটা কি হবে এখান থেকে দাঁড়িয়ে মানুষের কাছে? আপনার একটাই এজেন্ডা, বাংলার মানুষের সঠিকভাবে উন্নয়ন করা। চাকরি বিক্রি করা হয়েছে এই সরকারের নেতৃত্বে, দুর্নীতিতে ডুবে গেছে এই সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন বাংলার মানুষ 34 বছরের বাম সরকারকে হটিয়ে ভরসা করেছিল, সে সততার প্রতীক ভেবেছিল। আজকে তিনার যে ভেতরের যে তেনার যে উদ্দেশ্য, তিনি 3বার মুখ্যমন্ত্রী হয়েছে। সেই 1952 সাল থেকে যে নির্বাচন, প্রথম থেকে ওনার আগে 2000 বিধান রায় বলুন, ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন, জ্যোতিবাবু বলুন, আর বুদ্ধবাবু বলুন, তারপরে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তার নেতৃত্বে কত রকম দুর্নীতি হয়েছে। আমাদের লজ্জা লাগে যে রাজ্যের ক্যাবিনেটের